त्रिपुरा तपशिली जाति समन्वय समिति त्रिपुरा हास्ते कमिटिनि बखाक्ति क्राकसल बाग्राखर आगलिनि सिटी सेन्टर बस्कांग डॉक्टर बी.आर. आम्बेडकरनि मांगप्लिवा खोम बगै फिलसारा थामचिदक आसिमानि साल पालाइजाखा फिलसारा थामचिदक आसिमानि साल पालाइमुंग मानजागैखा त्रिपुरा तपशिली जाति समन्वय समितिनि जी.एस. सुदन दास CPIM सालथां हांकर तांगफां रतन दास खबै जुदा जुदा आदंजोग संग्रक असल डॉक्टर बी.आर. आम्बेडकरनि खलाइ कलांजाक सामुं हमुं रगनति कक सालाइका আমাদের দেশে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মদিবস আমরা আমাদের সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির তরফ থেকে এখানে উদযাপন করছি। আমি প্রথমেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতি আমাদের সংগঠনের তরফ থেকে আমার নিজের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা এটা সবাই জানেন, আমাদের দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধানের উপর ভিত্তি করে আজকে আমাদের দেশ চলছে, এই সংবিধান আমাদের দেশের সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য এই সংবিধান রচনা করেছে। এই সংবিধানের মধ্যে দিয়ে সমস্ত অংশের মানুষের সমান অধিকার, কথা বলার অধিকার, তার ধর্ম, উপাসনা, সমস্ত কিছু মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা ও মর্যাদাকে প্রাধান্য দিয়ে আমাদের দেশের ন্যায়, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ এবং সাম্যের উপর ভিত্তি করে এই সংবিধান শুধুমাত্র একটা আইন না, এটা একটা দলিল। গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখে এবং সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই দলিল। আজকে আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের দেশের শাসক গোষ্ঠী তথা RSS পরিচালিত এই বিজেপি এই দেশের সংবিধানকে ভেঙে চুরমার করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই ইতিহাস আপনাদের সকলেরই জানা। যখন আমাদের দেশের এই সংবিধান তৈরি হয়, সেই সময়ে তীব্র বিরোধিতা করেছিল RSS যে আমরা ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত এই সংবিধান আমরা মানি না। এই 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান পরিষদ গ্রহণ করে সেই সময়ে তীব্রভাবে বিরোধিতা করেছিল RSS যে আমরা এই সংবিধান মানি না। আমরা চাই এদেশের সংবিধান হোক মনুস্মৃতির অনুরূপ। আর এই মনুস্মৃতি, মনোভাব, মনুসংহিতা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে। এই মনুস্মৃতির মূল ভিত্তি হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে বর্ণবাদ, চতুর্বর্ণে বিভক্ত। আর এই চতুর্বর্ণের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে রাখা হয়েছে শূদ্রদের, যাদের আজকে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, OBC, পিছিয়ে পড়া সম্প্রদায়ের লোক, তারাই হচ্ছে শূদ্র। এই শূদ্রদের শুধু সামাজিকভাবে, বর্ণগতভাবে নির্যাতন না, তার সমস্ত শিক্ষা এবং সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে এই মনুস্মৃতিতে। সেই মনুস্মৃতিকে আমাদের দেশের সংবিধান হিসাবে মান্যতা দেওয়ার জন্য লড়াই করেছে তৎকালীন সময়ে RSS। সেই সময়ে